আগামী ৪৮ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় ফের হাওয়া বদল, তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে। একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিভিন্ন জেলাগুলিতে শীত কমে আসতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে এবং কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোন কোন জেলাগুলিতে শীতের কী প্রভাব থাকবে আগামী কয়েকদিনে, শনিবার 17 তারিখ, রবিবার 18 তারিখ, সোম, মঙ্গল, বুধ কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। শনিবার 17 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। এদিকে শনিবার 17 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে শনিবার 17 জানুয়ারি সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন, তবে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, মেহেরপুর এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও শনিবার সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে দুপুরের পর থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও শনিবার সকাল থেকেই থাকবে কুয়াশাচ্ছন্ন এবং আংশিক মেঘাচ্ছন্ন। তবে প্রায় দুপুর বিকেল পর্যন্ত থাকবে এমনই মেঘাচ্ছন্ন আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। এদিকে শনিবার 17 তারিখ যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া, তাহলে এদিকে আসাম এবং মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, মেঘালয় অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। দিনভর এমন মেঘাচ্ছন্ন আকাশই লক্ষ্য করা যাবে। তবে বিকেল সন্ধ্যার থেকে আকাশ মোটামুটি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ বিষয়ে একটু আপডেট জানাবো। তার আগে জানাবো যে শীতের কী প্রভাব রয়েছে, শীতের কোথায় কোথায় কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে শনিবার 17 তারিখ, কোন কোন জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো চড়চড় করে নেমেছিল তাপমাত্রার পারদ। কলকাতা থেকে জেলাগুলিতে রীতিমতো হাড় কাঁপুনি শীতের অনুভূত হচ্ছিল। তবে এখন তা ফিকে হতে শুরু করবে, অর্থাৎ শনিবার 17 জানুয়ারি থেকে তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে জেলা থেকে শহরে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমবে। এদিকে শনিবার 17 জানুয়ারি কলকাতায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এখানে দক্ষিণ 24 পরগনায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। এবং এদিকে নদিয়া জেলাতে থাকবে সকালের দিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এদিকে মুর্শিদাবাদে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে 10 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে 10 ডিগ্রি করে, বাঁকুড়ায় থাকবে 10 ডিগ্রি, পশ্চিমের পুরুলিয়াতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে হাওড়া ও হুগলি জেলাতে থাকবে 9 ডিগ্রি করে। এদিকে পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে প্রায় 12 ডিগ্রি থেকে 11 ডিগ্রি, ঘুমোতে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ। শনিবার সকাল থেকে মোটামুটি ঝাড়গ্রাম জেলার দিকেও মোটামুটি 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, অর্থাৎ বাংলার কলকাতা বাদে বাকি জেলাগুলিতে তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। তবে কলকাতার দিকে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে শনিবার। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। বরিশালে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে তাপমাত্রা 14 ডিগ্রি ঘরে, ঢাকায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে শনিবার সকালে 13 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে রাজশাহী বিভাগে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে প্রায় 10 ডিগ্রি, অর্থাৎ বাংলাদেশেরও বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে এই অংশে বিশেষ করে কিন্তু তাপমাত্রা বেশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঢাকা এবং সিলেট বিভাগ এবং এদিকে কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এইসব অংশে বিশেষ করে তাপমাত্রা শনিবার থেকেই বাড়তে শুরু করবে।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি, কারণ পশ্চিমী ঝঞ্ঝায় এদিকে উত্তর হাওয়ায় বাধা প্রাপ্ত হচ্ছে, যে কারণে কিন্তু তাপমাত্রাও হুড়মুড় করে বাড়ছে। অর্থাৎ উত্তর হাওয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, এই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বাংলায় আগামী কয়েকদিনে। এদিকে শনিবার 17 তারিখ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দেখতে গেলে এদিকে মালদহ জেলাতে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে মোটামুটি 10 থেকে 11-এর মধ্যে, আলিপুর এবং কোচবিহার থাকবে 11 ডিগ্রি করে, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে প্রায় 11 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা বেড়ে গিয়ে প্রায় 7 ডিগ্রিতে যাবে, এবং কালিম্পংয়ে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ শনিবার থেকে তাপমাত্রা বিভিন্ন জেলাগুলিতে কিন্তু বেশ কিছুটা নড়বড়ে। তবে এদিকে যদি আমরা দেখি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোড়ে, এবং আগামী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি রবি সোম মঙ্গল দেখব। শনিবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরে হাওয়ার উত্তর হাওয়া থাকবে, তবে খুব দাপট থাকবে না, হালকা উত্তর হাওয়া বইবে, শীতল ঠান্ডা হাওয়া, যদিও বা দুপুরের দিক থেকে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, সকালের দিক থেকে কিছুটা ঠান্ডা অনুভূত হবে, তবে বিগত কয়েকদিনের থেকে বেশ কিছুটা কম থাকবে ঠান্ডা শনিবার 17 তারিখে বিভিন্ন জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর থেকে শুরু করে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই, এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, অর্থাৎ বাংলাদেশের কোনো জেলা বা বিভাগগুলিতেই শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হাওয়া থাকবে এবং মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্ক থাকবে দিনভর। তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার নেই, এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোনো রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবার 17 তারিখে নেই। এবার রবিবার যদি আমরা দেখি, রবিবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত কোথাও নেই। রবিবার 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা সকাল, সন্ধ্যা, রাত। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার নেই, এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলি, রাজশাহী, ঢাকা, এদিকে রংপুর, সিলেট বিভাগ, প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে এদিকে সোমবার যদি আমরা দেখি, রবিবার 18 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় পড়বে, অর্থাৎ এর প্রভাবে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। বৃষ্টি মোটামুটি না, সম্ভাবনা কম থাকলেও বৃষ্টির, তবে কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং তাপমাত্রা বাড়লে কিন্তু পরবর্তীতে একটা বৃষ্টির সম্ভাবনা মতো তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রীতিমতো উত্তরে হাওয়া বাধা পাবে, যে কারণে কিন্তু এদিকে একটা মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই হাওয়া বদলের কারণে আবার বৃষ্টির সম্ভাবনাও একটা তৈরি হতে পারে হাওয়া বদল হয়ে। এদিকে সোমবার 19 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পরবর্তীতে আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই পর্যন্তই, ধন্যবাদ।